স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। শো দিলে পজ হয়ে যাচ্ছে। এখন কি পজ হয়ে আছে নাকি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? এখানে তো দেখাচ্ছে পজ। না, আমরা দেখতেছি। এটা কি পড়ানো হচ্ছিল তোমাদেরকে? এক্সাম্পল 1.9 শেষ করছিলেন। 1.9 শেষ করছি। তাহলে এখান থেকে স্টার্ট করবো। জি ম্যাম। ফাইভ স্টেট মেশিন M4, এখানে হচ্ছে স্টেট 5টা। এর আগে আমরা যে এক্সাম্পল গুলো দেখছিলাম সেখানে হচ্ছে 2টা স্টেট ছিল, 3টা স্টেট ছিল, এখানে হচ্ছে 5টা স্টেট। তো এখানে দেখো আমাদের ফাইনাল স্টেট হচ্ছে 2টা, Q1 আর দেখা যাচ্ছে। কয় নাম্বার এটা? এটা হচ্ছে 1.11। দেখা যাচ্ছে না, ফিগার 1.10 পর্যন্ত দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না ম্যাম। 1.11 হচ্ছে ফিগার 1। দেখা যাচ্ছে না? নো ম্যাম, না ম্যাম, 1.11 দেখা যাচ্ছে না। 1.10টাই দেখা যাচ্ছে। ওটা হচ্ছে ফিগার 1.10 এক্সাম্পল বলছে ম্যাম মনে হয়। ফিগার 1.12 দেখা যাচ্ছে না ম্যাম, এখানে ফিগার 1.10 পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা আগে স্লাইডটা দেখতেছো না? জি ম্যাম, আগে স্লাইড। কেমন হচ্ছে না? হ্যাঁ ম্যাম, এখন দেখা যাচ্ছে এক্সাম্পল 1.11। স্লাইড শো দিলেই পজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে 1.11 এক্সাম্পল 1.11, ফিগার হচ্ছে 1.12। এখানে স্টেট হচ্ছে 5টা। এটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট এস। যদি এখানে ইনপুট হচ্ছে এ বি, যদি এ পাই তাহলে এই পোর্শনে আসবে, যদি বি ইনপুট পাই তাহলে রাইট সাইডে যাবে। তাহলে আমাদের 5 টাপলের মধ্যে প্রথম টাপলটা হচ্ছে কিউ। তাহলে এখানে সেট অফ স্টেটে কি কি স্টেট থাকবে? এস থাকবে, Q1 থাকবে, Q2 থাকবে, R1 থাকবে, R2 থাকবে। বুঝি নাই, আবার বলো। এগুলো T1 T2 না ম্যাম? এগুলো হচ্ছে স্টেট। আর বলছেন যে ওটা ম্যাম টি মনে হচ্ছে। এটা আর। আর আচ্ছা, ছোট হাতের। হ্যাঁ, ছোট হাতের R1, ছোট হাতের R2। এটা ছোট হাতের Q1, ছোট হাতের Q2। স্লাইড শো দেওয়া যাচ্ছে না, স্লাইড শো দিলেই পজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমাদের ইনপুট অ্যালফাবেট গুলো লিখতে হবে। তাহলে এখানে ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এ আর বি। এরপর আমাদের স্টার স্টেটটা হচ্ছে এস, এখান থেকে স্টার্ট হচ্ছে। এরপর হচ্ছে ফাইনাল স্টেট হচ্ছে Q1 এবং R1। Q1 এবং R1 এই দুটো হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে এখন এখানে দেখো সাম এক্সপেরিমেন্ট ডাবল বি, তার মানে আমি যখন এ ইনপুট নিব তখন সে এই পোর্শনে চলে আসবে, মানে লেফট সাইডে চলে আসার পর সে রাইট সাইডে আর ব্যাক করতে পারবে না। একইভাবে যখন বি ইনপুট দিব তখন রাইট সাইডে চলে আসবে, এখানেই ট্রানজিশনটা স্টপ হবে।
লেফট সাইডে সে ব্যাক করতে পারবে না। তো কখন কখন একসেপ্ট হয়, যখন আমি ইনপুট এ দিচ্ছি, হ্যাঁ, এই একটা এ সিঙ্গেল এ দিয়েই সে এখানে স্টপ হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ, Q1 এসে স্টপ হচ্ছে। তাহলে একটা সিঙ্গেল এর জন্য একসেপ্ট হচ্ছে, একটা সিঙ্গেল বি এর জন্য স্টপ হচ্ছে। যদি একটা সিঙ্গেল বি দিই, রাইট সাইডে এসে R1 এসে স্টপ হচ্ছে। তাহলে একটা সিঙ্গেল বি এর জন্য একসেপ্ট হবে, ডাবল এর জন্য একসেপ্ট হবে। ডাবল এর জন্য কিভাবে হবে, এই যে আমরা এস দিয়ে স্টার্ট করলাম, এস দিয়ে স্টার্ট করলাম, এ দিয়ে আমরা Q1 এ আসলাম, আরেকটা এ দিয়ে আবার Q1 এ আসলাম। আচ্ছা, এরপর ডাবল বি দিয়ে, একটা সিঙ্গেল বি দিয়ে R1 এ আসলাম, আরেকটা বি দিয়ে আমরা এখানে R1 এ ব্যাক করলো, হ্যাঁ, তাহলে এটার জন্য একসেপ্ট হয় বি এ বি। তার মানে বি দিয়ে R1 এ দিয়ে R2 তে আসলো, আবার আরেকটা বি দিয়ে R2 থেকে R1 এ আসলো। বাট নট স্ট্রিং এ বি বি এ ডাবল ট্রিপল বি এ, এ বির জন্য হবে না, কারণ এ দিয়ে আমি এই স্টেটে আসলাম, বি দিয়ে Q2 তে স্টপ হলো, তাহলে Q2 টা কি ফাইনাল স্টেট হচ্ছে? না ম্যাম, কিউ তো ফাইনাল স্টেপ না। ফাইনাল স্টেট না, তাহলে এখানে ফাইনাল স্টেটে আসলে একসেপ্ট হচ্ছে না। একইভাবে বি এ, তার মানে বি দিয়ে R1 এ আসলো, এ দিয়ে R2 তে আসলো, তাহলে কি ম্যাম accept হলো না। পার্সেল দিয়ে একটু বোঝালে ভালো হতো। কি দিয়ে? কার্সর দেখা পার্সেল দিয়ে কার্সর দেখা যাচ্ছে না, না ম্যাম। কিন্তু আমি
আচ্ছা এখন কি কার্সর দেখা যায়? জি ম্যাম দেখা যাচ্ছে। স্লাইড শো দিলে দেখা যায় না, না মানে পজ হয়ে আছে, আবার এভাবে করতে হবে। আচ্ছা তাহলে আমরা স্টেট গুলো লিখলাম, ইনপুট অ্যালফাবেট গুলো লিখলাম, স্টার্ট স্টেটটা লিখলাম। তারপর এখন আমরা স্ট্রিং দিয়ে টেস্ট করব। তো স্ট্রিং এ সিঙ্গেল এর জন্য একসেপ্ট হয়, সিঙ্গেল বি এর জন্য একসেপ্ট হয়, তারপর হচ্ছে ডাবল এ দিয়ে একসেপ্ট হয়। এই যে একটা এ, এদিকে একটা এ, জি ম্যাম। ডাবল বি দিয়েও হয়, একটা বি দিয়ে আমি আর1 আসলাম, আবার বি দিয়ে আমি আর1 এ ব্যাক করলাম। তারপর হচ্ছে বি এ বি, এটার জন্য হবে, তার মানে বি দিয়ে আর1 এ আসলাম, এ দিয়ে আর1 থেকে আর2 তে আসলাম, আরেকটা বি দিয়ে আর2 থেকে আর1 আসলাম, বাট নট স্ট্রিং এ বি বি এ অর ট্রিপল বি এ, এ বির জন্য হবে না। এর জন্য আমরা কিউ1 এ আসলাম, বি দিয়ে কিউ2 তে চলে যাচ্ছে, তাহলে কিউ2 টা এক্সেপ্ট স্টেট না, তাহলে এটা রিজেক্টেড। একইভাবে বি এ, এই যে বি এ আর2 তে এসে স্টপ হচ্ছে, তাহলে এটাও এক্সেপ্ট হচ্ছে না। ট্রিপল বি এ, একটা বি দিয়ে এখানে, মানে এখানে এরপর যদি 100 টাইমস বি থাকে তাও কি থাকবে, আর1 এই থাকবে। তারপর আরেকটা এ দিয়ে accept করবে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? এখানে দেখো, ইট গোজ আইদার লেফট ইনটু দ্য কিউ স্টেট অর রাইট ইনটু, আচ্ছা আইদার সে লেফট সাইডে যাবে বা রাইট সাইডে যাবে, আইদার সে লেফট সাইডে যাবে বা রাইট সাইডে যাবে। it has no way to get from any other state back to S, তার মানে কি এটার কোনো অপশন বা ট্রানজিশন নাই যাতে সে রাইট সাইডে লেফট থেকে রাইট থেকে লেফটে ব্যাক করতে পারে, বা লেফট থেকে রাইটে ব্যাক করতে পারে, বা এস এ ব্যাক করতে পারে, এরকম কোনো অপশন নাই। সিমিলারিটি, ইফ দ্য ফার্স্ট সিম্বল ইজ এ B, the machine goes right and except when the string ends in B. তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি কি, এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে যখন এক্সেপ্ট হবে তখনই যখন সে কি করবে, স্টার্ট এবং এন্ড একই সিম্বল দিয়ে করবে। all strings that start and end with a or that start and end with a B, with A or with a B, তার মানে সে লেফটে ট্রানজিশন করুক আর রাইটে ট্রানজিশন করুক, যেই সিম্বল দিয়ে শুরু করবে সেই সিম্বল দিয়ে যদি সে এন্ড করে তখন একসেপ্টেড, আদারওয়াইজ রিজেক্টেড। তাহলে এখন যদি আমরা কিছু আরবিটারি স্ট্রিং জেনারেট করি, একটা সিঙ্গেলে এগুলো বলেই দেয়া আছে, এক্ষেত্রে হবে না। এরকম করে যদি তোমরা আরবিটারি কিছু স্ট্রিং জেনারেট করো, দেখবা কখন একসেপ্ট হবে। একটা সিঙ্গেলে হলে হবে, ডাবল এর ক্ষেত্রে কি এ দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শেষ হচ্ছে, তাহলে হবে। একটা সিঙ্গেল বি দিয়ে একসেপ্ট হবে, ডাবল বির ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে না, কারণ এটা যদি তোমরা এভাবে ট্রানজিশনটা করে দেখো দেখবা যে একসেপ্ট হচ্ছে না, কারণ এ দিয়ে শুরু হচ্ছে শেষ হচ্ছে বি দিয়ে, বি দিয়ে শুরু হচ্ছে শেষ হচ্ছে এ দিয়ে, এটা এ দিয়ে শুরু হচ্ছে বি দিয়ে শেষ হচ্ছে, হবে না। কিন্তু এখানে যদি আমি একটা এ অ্যাড করে দিই তখন অ্যাকসেপ্ট হবে, বা এখানে একটা যদি আমি বি অ্যাড করে দিই তখন এভাবে ট্রানজিশন করে দেখতে পারো যে তখন একসেপ্ট হবে। তার মানে এই ডায়াগ্রামটার জন্য ল্যাঙ্গুয়েজ কি হবে, এই ডায়াগ্রামটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ হবে start and end with same symbol বা এ বি, আমাদের এখানে সিম্বল হচ্ছে এ আরেকটা সিম্বল হচ্ছে বি, তাহলে যখন স্টার্ট এবং এন্ড একই সিম্বল দেওয়া হবে তখনই একসেপ্ট হবে। তাহলে এই ডায়াগ্রামটার জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন একই সিম্বল দিয়ে শুরু এবং শেষ হবে তখনই এই ডায়াগ্রামটা বা এই 5 স্টেপ মেশিনটা কি করবে, অ্যাকসেপ্ট হবে। এই হচ্ছে
1.1 1.11। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে 1.12। 1.13। এটার ক্ষেত্রে দেখো, which has a 4 symbol input alphabet reset 0 1 2। এটার ক্ষেত্রে ইনপুট অ্যালফাবেট হচ্ছে 4টা। এই যে 1 একটা, 2 একটা, এই যে 0 একটা, রিসেট একটা, 4টা ইনপুট অ্যালফাবেট। 4টা ইনপুট দিয়ে সে ট্রানজিশনটা কমপ্লিট করে। তারপর সেট অফ স্টেট হচ্ছে 3টা। এই যে Q1 একটা স্টেট, Q0 একটা স্টেট, Q2 একটা স্টেট। শুরু হচ্ছে Q0 দিয়ে, শুরু হচ্ছে Q0 দিয়ে এবং শেষ হচ্ছে Q0 দিয়ে, মানে স্টার্ট এবং এন্ড দুটাই হচ্ছে Q0। আচ্ছা, এরপর রিসেট অ্যাজ এ সিঙ্গেল সিম্বল। আচ্ছা, রিসেটটার কাজ কি? এখানে রিসেটটার কাজ হচ্ছে সে প্রথমে কাউন্টিং করবে। এই মেশিনটার কাজ হচ্ছে কাউন্ট করা। যখন সে রিসেট পাবে তখন সে সামটাকে কি করে দিবে? 0 করে দিবে। সামটাকে সে 0 করে দিবে, এরপর আবার নিউ করে কাউন্ট করা শুরু করবে। সামটাকে 0 করে আবার নিউ করে কাউন্ট করা শুরু করবে। এভরি টাইম count of the sum of the numerical input symbols it reads modulo 3. Every time it receives the reset symbol, it resets the count to 0. It accepts if the sum is 0 modulo 3, or in other words the sum is a multiple of 3. তাহলে এই মেশিনটার জন্য বা এই স্টেট ডায়াগ্রামটার জন্য ল্যাঙ্গুয়েজ কি কি হবে? ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে যখন সাম 0 হয়, বা সাম মডিউলো 3 হয়, বা সামটা কি হয়? মাল্টিপল অফ 3। মানে যোগফল যদি 3 হয়, 0 হয়, একসেপ্ট করবে। 3 হলে একসেপ্ট করবে। তারপর হচ্ছে 6 হলে করবে, 9 হলে করবে, 3 এর গুণিতক হলে করবে, বা মডিউলো 3 হলে হবে। তাহলে এখন আমরা এটা টেস্ট করে দেখি। কোন রিসেটের কাছ থেকে আরেকবার বলবেন? রিসেটের কাজ হচ্ছে কি করা? 0 করে দেয়া কোন একটা। আচ্ছা, এখানে আমরা দেখি, এখানে এক্সাম্পল দেয়া আছে। রিসেটের কাজ এখান থেকে বুঝবা। প্রথমে দেখো 1 0, তাহলে আমরা Q0 প্রথম ইনপুট নিচ্ছি 1। তাহলে এখানে 1 কোথায়? এই যে সামটা দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। কার্সর দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে Q0 আমরা যখন 1 সিম্বল দিচ্ছি, Q0 থেকে 1 দিয়ে Q1 এ যাচ্ছে। তাহলে এখন আমাদের সাম হচ্ছে 1। এরপর আমরা নেক্সট ইনপুট নিচ্ছি 0। তাহলে Q1 থেকে 0 ইনপুট নিয়ে আবার কোথায় ব্যাক করলো? Q1 এ ব্যাক করলো। তাহলে আমাদের সাম হচ্ছে এখন 1 প্লাস 0, তার মানে 1। এরপর কি ইনপুট নিচ্ছি? নেক্সট ইনপুট নিচ্ছি আমরা রিসেট। আমরা আছে এখন Q1 এ। তাহলে রিসেট দিয়ে আমরা, এই যে এখানে রিসেট লেখা আছে, এই ট্রানজিশন দিয়ে আমরা আবার কোথায় ব্যাক করলাম? Q0 এ ব্যাক করলাম। Q0 এ ব্যাক করলাম। রিসেটের কাজ হচ্ছে আমাদের এখানে সাম 1 প্লাস 0, তার মানে 1 ছিল না। এখন রিসেট কি করে দিবে? এটাকে রিমুভ করে 0 করে দিবে। 0 করে দিবে। এটাই হচ্ছে রিসেটের কাজ। যোগফল যাই থাকবে, সাম যাই থাকবে, সেটাকে রিমুভ করে দিয়ে সে 0 করে দিবে। আমি এখানে রিসেটটা কেন আসছে? অর্থাৎ রিসেটের ব্যবহার কেন? রিসেটের ব্যবহার হচ্ছে এটা, মানে এটা দিয়ে আমরা কি করতেছি? এটা দিয়ে আমরা সাম গুলো একসেপ্ট করবে তখনই যখন
3 বা মাল্টিপল অফ 3 হবে বা 0 হবে। তো এখানে রিসেটের কাজ হচ্ছে যোগফল যাই থাকবে সেটাকে 0 করে দেয়। এটা হচ্ছে তোমাদের বিভিন্ন কোডিং করো না, একদম ফার্স্ট সেমিস্টারে যে কোডিং গুলো দেখায় ওরকম একটা কোডিং, সিম্পল একটা কোডিং। আমি জাস্ট ডায়াগ্রাম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করলাম। এটা জাস্ট কাউন্ট ডাউন করে, এই মেশিনটা হচ্ছে কোডিংটা হচ্ছে কাউন্ট করে যখন 0 হয় রিসেট হয় 0 করে দেয়, আর কখন এক্সেপ্ট হয় যখন মাল্টিপল অফ 3 হয় বা মডিউলো 3 হয় তখন এক্সেপ্ট করে। আচ্ছা, এরপর আমরা রিসেট দিয়ে আমরা কিউ নটে আসলাম। এরপর আমরা 2 নিচ্ছি ইনপুট, তাহলে কিউ নট থেকে 2 ইনপুট দিয়ে কিউ 2 তে আসলো। এখন আমাদের সাম নতুন করে কত হচ্ছে 2 হচ্ছে, কিউ 2 তে আসলাম। এরপর আমরা আরেকটা 2 ইনপুট দিচ্ছি, এই যে, তাহলে কিউ 2 থেকে 2 ইনপুট দিয়ে সে কোথায় আসলো কিউ 1। তাহলে এখন কত হচ্ছে 2 প্লাস 4 হচ্ছে, 2 প্লাস 2 বা 4 হচ্ছে। এখন আমরা কিউ 1, এরপর আবার কি পাচ্ছে রিসেট, তাহলে কিউ 1 থেকে রিসেট দিয়ে সে কিউ নটে, তাহলে এখন 4টা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, রিসেটের কারণে রিমুভ হয়ে যাচ্ছে, সামটা 0 হয়ে যাচ্ছে। এরপর কিউ নট থেকে আমরা 0 দিয়ে আবার কিউ নটে ব্যাক করলাম, তারপর 1 দিয়ে আমরা কিউ 1 এ গেলাম, এখন যোগফল হচ্ছে 1। তারপর নেক্সট 2 নিচ্ছি, তাহলে কিউ 0 তে 1 দিয়ে আমরা কিউ 1 এ গেলাম, তারপর 2 দিয়ে আমরা কোথায় আসলাম কিউ 0 তে আসলাম। তাহলে আমাদের এখন যোগফল হচ্ছে 1 প্লাস 2 মানে 3, এবং এটা একসেপ্টেড কারণ এটা ফাইনাল স্টেটে এসে স্টপ হচ্ছে। তাহলে এখানে এই যে ট্রানজিশন লেখা আছে, ফার্স্টে কিউ নট থেকে কিউ 1 এ, তারপর আবার কিউ 1 এ, এই যে ট্রানজিশন সবগুলো স্টেট এখানে লিখে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি কি দ্য সাম অফ দ্য সিম্বলস ইন ডব্লিউ ইজ 0। যদি 0 হয় তখনও সেটা একসেপ্ট হবে, যদি 0 মডিউলো 3 হয় তখনও হবে except that resets the count to 0, বা 3 এর গুণিতক হলে তখনও হবে, কিন্তু যদি রিসেট পায় তখন কি করবে কাউন্টটাকে সে 0 করে দিবে। ঠিক আছে, আগে বলবেন, এটা বুঝি নাই। মডিউল 3 মানে এটা কি বুঝেছে? এটা হচ্ছে তখন একসেপ্ট করবে যখন 0 হবে বা গুণিতক হবে, যে আমরা আবার নিউ করে করতে পারি। ধরো এখান থেকে আমরা 1 দিয়ে এখানে আসলাম, কিউ 1 এ আসলাম, তারপর আবার 1 ইনপুট দিয়ে কিউ 2 তে আসলাম। ঠিক আছে, তারপর কিউ 2 থেকে 2 দিয়ে কিউ 1 এ আসলাম, আবার 2 দিয়ে কিউ নট এ আসলাম। তাহলে এখন কি হচ্ছে, আমি কিন্তু একবারও রিসেট ইউজ করিনি, রিসেট করলে তো আবার 0 হয়ে যাবে। তাহলে আমি রিসেট ইউজ না করে যদি করি, তাহলে এখানে দেখো 2 2 4 5 6, 6টা কি 3 এর গুণিতক না? জি ম্যাম, 3 2 6। কখন কখন একসেপ্ট হবে, এটা 3 এর গুণিতক হলে একসেপ্ট হবে। এরপর যদি আমরা 0 দিয়ে ট্রাই করি, 0 দিয়ে ট্রাই করলে দেখো এদিকে 1, তারপর এখানে 1 2, রিসেট দিয়ে আমি এখানে আসলাম, তাহলে 0। তাহলে ফার্স্টে আমি কি করলাম, কিউ নট থেকে আমি কিউ 1 এ গেলাম, কিউ 1 থেকে আমি কিউ 2 তে গেলাম, দেন কিউ নট এসে স্টপ হলো। তার মানে কিউ নট থেকে 1 দিয়ে আমি কিউ 1 এ গেলাম, এই যে এইটার জন্য আমি পাচ্ছি 1। তারপর কিউ 2 তে আসলাম হচ্ছে আবার 1 দিয়ে, কিউ 2 থেকে কিউ নট এ গেলাম হচ্ছে রিসেট দিয়ে। এই যে রিসেট মানে কি, সামটা এখন 0, তাহলে তখনও একসেপ্ট হবে, 0 হলেও একসেপ্ট হবে। আর এখানে কি হবে, এখানে সামটা হবে 5, তখনও একসেপ্ট হচ্ছে। ঠিক আছে, আর এখানে বইয়ে যে এক্সাম্পলটা দেয়া আছে এখানে মান হচ্ছে 3, এই যে লাস্টে দেখো 0 1 2, তার মানে 3 থাকলেও একসেপ্ট হচ্ছে।
তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে the sum of the symbols in W is 0 modulo 3. জিরো মডিউলো 3 তার মানে কি? মানে হচ্ছে আমি যে কোনো একটা সংখ্যাকে যদি মডিউলাস করি, মড করি, যে কোনো একটা সংখ্যাকে যদি আমি মড করি তখন 12, ঠিক আছে, 12কে আমি কি করলাম? মড করলাম, 3 দিয়ে করলাম, তাহলে কি হয়? 0 হয়। 3 ইন্টু 4, 3 চারা 12, মানে 3কে যদি আমি 4 দিয়ে মাল্টিপল করি তাহলে আমি 12 পাই। তাহলে 12 সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে না? 3 দিয়ে ভাগ যাচ্ছে, এবং এটার মডুলাস মড করলে রেজাল্ট আসে কি 0। 3 যে কোনো গুণিতক 15 নিলাম, 15কে আমি মড করলাম, তাও আসবে কি 0। বা আমি এটাকে 9 লিখলাম, 9কে আমি মডুলাস করলাম 3 দিয়ে, তাহলে মডুলাস 0 হয়। হ্যাঁ, তাহলে যেই সংখ্যাগুলোর জন্য মডিউলো কি আসতেছে 0 আসতেছে, সেই সংখ্যাগুলোর জন্য এই স্টেট ডায়াগ্রামটা কি হবে? অ্যাকসেপ্ট হবে। বুঝা গেছে? জি ম্যাম। যে কোনো বড় সংখ্যাও যদি নিই 2 to 5, এটাও দেখবা 3 দিয়ে 75 আসবে। হ্যাঁ ভাগ করা যায়। তাহলে যদি ভাগ করা যায় তাহলে আমাদের মডুলাস কি হয়? 0 হয়। তাহলে the sum of the symbols in W is 0 modulo 3, মানে যেই সংখ্যাগুলোকে আমি ভাগ করার পর মডুলাস মড 3 করার পর 0 আসে, সেই সংখ্যাগুলো এই মেশিন বা এই ডায়াগ্রামটা একসেপ্ট করবে। বা 3-এর গুণিতক, এটাকে যদি আমি নরমালি বলি তাহলে হচ্ছে 3-এর গুণিতক যে কোনো সংখ্যা, 12টাও 3-এর গুণিতক, 225টাও 3-এর গুণিতক, যে কোনো সংখ্যা 3-এর গুণিতক হলে একসেপ্ট হবে। আরেকটা হচ্ছে except that reset the count, resets the count to 0। তার মানে হচ্ছে রিসেট যখন পাবো তখন সে কি করে দিবে? সামটাকে বা কাউন্টটাকে 0 করে দিবে। এখানে সাম না লিখে আমি কাউন্ট লিখি, কাউন্টটাকে সে 0 করে দিবে। যখন রিসেট পাবে 0 করে দিয়ে আবার নতুন করে কাউন্ট করা শুরু করবে। তাহলে যদি 0 পায় তখন একসেপ্ট হবে, যদি 3-এর গুণিতক হয় তখন একসেপ্ট হবে, আর যদি রিসেট পায় তখন কি করবে? সে সামটাকে 0 করে দিয়ে কাউন্টটাকে 0 করে দিয়ে আবার নতুন করে যোগ করা শুরু করবে। ঠিক আছে? এটাই দেখো, এটার জন্য ট্রানজিশন ফাংশন দেখাতে হবে না? ট্রানজিশন ফাংশন দেখাতে, হ্যাঁ দেখাতে হবে, এটা লিখে নেই। পারবা আশা করি তোমরা। এখানে কিউ নট লিখবা, বাম পাশে Q1 লিখবা, তারপর হচ্ছে Q2 লিখবা, তারপর ইনপুট সিম্বল কি কি হবে? 0 1 2 আর রিসেট চারটা হবে না? হ্যাঁ 4টা হবে। আচ্ছা এই পাশে হবে 0, তারপর হবে 1, তারপর হবে 2, তারপর হবে রিসেট। হ্যাঁ, তারপর হচ্ছে কিউ নট 0 পেলে কোথায় যায়? এই যে কিউ নট 0 পেলে 0 কোথায় থাকে? 1 পেলে সে Q1 এ যায়। হ্যাঁ ম্যাম। তারপর হচ্ছে 2 পেলে সে Q2 তে যায়। আর রিসেট পেলে কই যায়? রিসেট পেলে কিউ নটেই থাকে। হ্যাঁ, এভাবে করে লিখে ফেলবো আর কি। বুঝছি না। এক্সাম্পলটা কি ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যাচ্ছি। আচ্ছা, এখানে রেগুলার অপারেশন পরে পরে
এটা কি, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ যদি দিয়ে দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে ডায়াগ্রামটা ড্র করব। ল্যাঙ্গুয়েজ যদি দিয়ে দেওয়া থাকে সেখান থেকে কিভাবে ডায়াগ্রামটা ড্র করতে পারি। এখানে ল্যাঙ্গুয়েজ দেখো, স্ট্রিংস উইথ ইভেন নাম্বার অফ 1 বলা হচ্ছে ডিএফএ ডিজাইন করতে। যে ডিএফএটা ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সে যখন ইভেন নাম্বার অফ 1 পাবে তখন সে কি করবে, একসেপ্ট করবে, আর যদি অড নাম্বার অফ 1 থাকে তখন সে রিজেক্ট করবে। তো এখানে আমাদের একসেপ্ট করার জন্য আমরা কিছু র্যান্ডম স্ট্রিং জেনারেট করলাম। 1 1 নিলাম, 0 1 1 নিলাম, 0 0 1 1 1 1 নিলাম। এখানে দেখো এটার জন্য ইভেন নাম্বার অফ 1, এটাও ইভেন নাম্বার অফ 1, এখানেও ইভেন নাম্বার অফ 1, এখানে সবগুলো ইভেন নাম্বার অফ 1। আর এটার ক্ষেত্রে দেখো অড নাম্বার অফ 1, এই যে 1 3 3 3, তিনটা 1। তাহলে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, প্রথমে আমরা স্টার্ট স্টেট নিলাম। কিউ নটটা হচ্ছে স্টার্ট স্টেট। এখান থেকে আমরা কি করলাম, দিয়ে হ্যাঁ কিউ নট থেকে 1 দিয়ে কিউ 1 এ গেলাম। এটা কেন করলাম, কারণ হচ্ছে আমাদের ডায়াগ্রামটা এমন ভাবে ড্র করতে হবে যাতে জোড় সংখ্যক 1 এর জন্য কি হয়, একসেপ্ট। হ্যাঁ, তো আমাদের ডিএফ এর ক্ষেত্রে আমাদের ইনপুট দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে আমি 1 দিয়ে যদি কিউ 1 এ পাঠাই দিই এবং কিউ 1টা আমি কি করলাম না, ওই এক্সেপ্ট স্টেট করলাম না, আমি এটা নরমাল স্টেট রেখে দিলাম, তাহলে একটা সিঙ্গেল 1 পেলে, এই যে একটা সিঙ্গেল 1 পেলে সে একসেপ্ট করে না। কিন্তু দুইটা 1 পেলে একসেপ্ট করবে। তাহলে আমি কিউ 1 থেকে একটা ট্রানজিশন দিয়ে কিউ 0 এ পাঠালাম, কিউ 0টা আমি ডাবল সার্কেল করে দিলাম, তার মানে দুইটা 1 পেলে সে কি করতেছে, একসেপ্ট। আচ্ছা, এরপর দুইটা 1 এর পর ধরো আমার মিডল একটা 0 আসছে, তাহলে আমি মিডলে যদি 0 পাঠাই, আচ্ছা দুইটা 1 এর পর একটা 0 আসছে, তাও অ্যাকসেপ্ট হবে না। হ্যাঁ তাও একসেপ্ট হবে। এই যে দুইটা 1 দিয়ে একসেপ্ট হচ্ছে, একটা 0 আসছে, ধরো এটা আমার স্ট্রিং 1 1 0, এর পরে আর কিছু নাই। তাহলে যদি একটা 0 পাই তখনও তো একসেপ্ট করার কথা, কারণ হচ্ছে আমার কন্ডিশন হচ্ছে দুইটা 1 থাকতে হবে, মানে ইভেন সংখ্যক 1 থাকতে হবে। 0-র উপর আমাদের কোনো কন্ডিশন নেই, 0 একটা থাকুক, দুইটা থাকুক, অড থাকুক, ইভেন থাকুক, 0-র উপর আমাদের কোনো কন্ডিশন ডিপেন্ড করে না। তাহলে আমি যখন একটা 0 দিব তখন আমার একসেপ্ট হতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে একটা ইটসেলফ লুপ ক্রিয়েট করে রাখলাম। যদি দুইটা 1 এর পর একটা সিঙ্গেল 0 বা 100টা 0 আসে তখনও কি হবে, অ্যাকসেপ্ট হবে। আচ্ছা, এরপর আমরা কি করলাম, একটা 1 অ্যাড করলাম, তাহলে এখন নাম্বার অফ 1 হয়ে যাচ্ছে অড। তাহলে আমি এটা এখানে পাঠিয়ে দিচ্ছি যাতে অ্যাকসেপ্টেড না হয়, ঠিক আছে। জি ম্যাম। এরপর কি করলাম, একটা 0 আনলাম মিডলে, তাহলে এখনো কি হবে, রিজেক্টেড হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমি এখানেই রেখে দিব ইটসেলফ লুপ দিয়ে, যাতে সে এখনো অ্যাকসেপ্ট করতে না পারে। এরপর আমি একটা 1 দিলাম, এখন চারটা 1 এর জন্য সে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা চিন্তা করে করে এভাবে ডায়াগ্রামটা ড্র করব যাতে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হয়, এই ল্যাঙ্গুয়েজের জন্য, হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজের জন্য আমার ডায়াগ্রামটা কি হয়, কাজ করে ঠিকভাবে। তো এইভাবে করে তোমাদের ডিএফএ থেকে যদি ল্যাঙ্গুয়েজ দেয়া থাকে ডায়াগ্রাম ড্র করতে হবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল গেল। এমটা দিয়ে কি বোঝাচ্ছে যে এটা নামকরণ করা হয়েছে আর কি, মেশিন নাম্বার 1, এটা কিছু না, এটা নামকরণ করা হয়েছে M1 M2 M3 M4। বইয়ে প্রতিটা এক্সাম্পল এভাবে করে করছে। প্রথম এক্সাম্পলটার নাম দিছে ওরা M1, পরেরটা দিছে M2। এখন আমরা যেটা পড়লাম যে রিসেটটা দিছে এরা M5, এটা নামকরণ। আচ্ছা, এরপর এখানে ল্যাঙ্গুয়েজটা কি দেয়া আছে, উইথ অড নাম্বার অফ 0।
তার মানে কখন এক্সেপ্ট হবে, যখন অড সংখ্যক জিরো থাকবে। এই যে একটা জিরো উইথ অড নাম্বার অফ জিরো, তার মানে একটা জিরো, তিনটা জিরো, এটা রিজেক্টেড হবে। এখানে ভুল আছে একটু। জি ম্যাম, ওইখানে ইভেন সংখ্যক এখানে ভুল আছে। এটা ম্যাম প্রথমটা 0 1 এর জন্য অ্যাকসেপ্ট হবে তো, সেকেন্ড লাইনে সেকেন্ড লাইনটা অ্যাকসেপ্ট হবে। এটা একসেপ্ট হবে। এখানে যদি আমি একটা জিরো অ্যাড করি তখন একসেপ্ট হবে। এখানে যদি একটা জিরো অ্যাড করি একসেপ্ট হবে। এখানে চারটা জিরো, তার মানে এটা একসেপ্ট হবে না। আমি যদি পাঁচটা জিরো করে দিই একসেপ্ট হবে। এটা হচ্ছে রিজেক্টের জন্য ইভেন সংখ্যক, ইভেন করে দিলে হয়ে যাবে 0। হ্যাঁ ইভেন করে দিলে, এখানে ইভেন করা আছে, এটাতেও করা আছে, এটাতেও করা আছে, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য একসেপ্ট হয়, এগুলোর জন্য রিজেক্ট হয়। তাহলে আমরা কি করব, ফার্স্টে একটা স্টার্ট স্টেট নিলাম। স্টার্ট স্টেট নেওয়ার পর একটা জিরো দিচ্ছি। একটা সিঙ্গেল জিরো তো একসেপ্ট করবে, কারণ অড সংখ্যক জিরো থাকলে একসেপ্ট হয়। তাহলে একটা সিঙ্গেল জিরো দিয়ে আমি এই স্টেটে পাঠাচ্ছি এবং এই স্টেটটাকে কি করে দিচ্ছি, একসেপ্ট স্টেট করে দিচ্ছি। তাহলে যদি একটা সিঙ্গেল বা অড সংখ্যক জিরো থাকে এখানে একসেপ্ট হচ্ছে। আচ্ছা, এরপর প্রথম সিম্বলটা যদি আমার জিরো না হয়, প্রথম সিম্বলটা যদি 1 হয়, তখন আমি কোন স্টেটে দিব, এ স্টেটে দিব নাকি এ স্টেটে দিব? প্রথমটা 1 হলে নট অ্যাকসেপ্টেড। নট অ্যাকসেপ্টেড, কারণ হচ্ছে প্রথমটা 1 হলে, মানে প্রথমটা একটা সিঙ্গেল 1 থাকুক বা অনেকগুলো 1 থাকুক, যখন আমি অড সংখ্যক জিরো পাবো না তখন অ্যাকসেপ্ট হবে না। সেজন্য এখানে একটা ইফ সেলফ লুপ দিয়ে দিলাম, যাতে অনেকগুলো 1 থাকলেও সে প্রথম স্টেটে থাকে এবং নট অ্যাকসেপ্টেড থাকে। এরপর যখনই সে একটা সিঙ্গেল জিরো পাবে তখন সে এই স্টেটে এসে অ্যাকসেপ্ট হবে। আচ্ছা, এরপর আমার স্ট্রিংটা এরকম হতে পারতো, ধরো প্রথমে আমি অনেকগুলো 1 দিলাম তখনও অ্যাকসেপ্ট না, একটা সিঙ্গেল জিরো পাচ্ছে তখন অ্যাকসেপ্ট হচ্ছে। এরপর আমি আবার অনেকগুলো 1 দিলাম তখনও তো অ্যাকসেপ্ট হবে, কারণ একটা সিঙ্গেল জিরো পেলেই একসেপ্ট হবে, অড সংখ্যক জিরো পেলেই একসেপ্ট হবে। তখন আমি কি করব, এই ওয়ানটার জন্য ট্রানজিশনটা দিব এখানে, যাতে এরপর মিলিয়নস টাইম 1 থাকলেও সে কি করে নেয়, একসেপ্ট করে নেয়, ঠিক আছে। এরপর ধরো আমার একটা জিরো আসলো, তাহলে আমার এখানে নাম্বার অফ জিরোটা কি হয়ে গেল, ইভেন সংখ্যক হয়ে গেল। তাহলে এখন আমার মেশিনটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে একসেপ্ট না করে। তাহলে আমি কি করলাম, এখানে পাঠিয়ে দিলাম, একটা ট্রানজিশন দিলাম যাতে Q1 থেকে 0 দিয়ে Q2 তে চলে যায়, মানে রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। এরপর আবার একই ভাবে যদি আমার অনেকগুলো 1 থাকে তাও কি এখানে থেকে যাবে। এরপর যদি একটা সিঙ্গেল জিরো পাই তখন সে এখানে চলে আসবে, যাতে এটা অড সংখ্যক জিরো, যাতে এটা অ্যাকসেপ্ট করে, সেজন্য এখানে ট্রানজিশনটা দিচ্ছে। হ্যাঁ, এইভাবে করে আমরা ডিজাইন করব। তো তোমাদের যদি ল্যাঙ্গুয়েজটা দেয়া থাকে সেখান থেকে যদি ডায়াগ্রাম ড্র করতে বলা হয়, কিভাবে ড্র করবা, প্রথমে এরকম কিছু স্ট্রিং জেনারেট করে নিবা, এরকম কিছু স্ট্রিং জেনারেট করে নিবা নিজেদের মতো। তারপর ওই স্ট্রিংটার উপর বেস করে ডায়াগ্রামটা ড্র করবে। তারপর একটা একটা করে যখন টেস্ট করবা নিজে বুঝবা যে কোন ট্রানজিশনটা কোন দিকে হবে, কোনটার জন্য অ্যাকসেপ্ট হচ্ছে, কোনটার জন্য রিজেক্ট হচ্ছে। এইভাবে করে যখন করতে থাকবা তখন দেখা যাবে যে এটা একসময় কয়েকটা দিয়ে টেস্ট করলে দেখা যাবে যে এটা একসময় কারেক্ট হয়ে গেছে। এরপর আরেকটা এক্সাম্পল দেয়া আছে, স্ট্রিং কন্টেইনস 001, বা অনেক সময় এরকম দেয়া যায় যে কন্টেইন সাবস্ট্রিং 001, মানে একটা বড় স্ট্রিং এর মধ্যে 001 তো থাকবে সাবস্ট্রিং হিসেবে, বা স্ট্রিংটা সব 00 সবসময় 001 কন্টেইন করতে হবে, তখনই অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ হবে না। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের স্টেটটাও বাড়াতে হবে, কারণ আমি একটা স্টেট দিয়ে আমি 0 দিয়ে এখানে আনলাম, আরেকটা স্টেট দিয়ে 0 দিয়ে এখানে আনলাম, আরেকটা স্টেট দিয়ে 1 দিয়ে আমি এখানে আনলাম, কারণ কন্ডিশন হচ্ছে অবশ্যই 001 থাকতে হবে। তাহলে একটা 0 দিয়ে আমি এখানে পাঠালাম, আরেকটা 0 দিয়ে এই স্টেটে পাঠালাম, 1 দিয়ে এই স্টেটে পাঠালাম, ঠিক আছে, তখন অ্যাকসেপ্টেড। তো এখন দেখো 001 সবসময় যে মানে এই তিনটা ডিজিট একসাথে থাকবে সেটা না,
নাও থাকতে পারে, তখন কিভাবে হবে? আমার স্ট্রিংটা এরকম হতে পারে 0001 হতে পারে, বা 000011 হতে পারে, হ্যাঁ, বা এরকম হতে পারে 00, দুটা জিরোর পর না, একটা জিরোর পর একটা 1 চলে আসছে, তারপর তিনটা জিরো হয়ে গেছে, এরপর 1 আসছে। হ্যাঁ, সামহাও এটা মিক্সড আপ থাকতে পারে, তখন আমরা কিভাবে ড্র করব? তখন আমাদের এভাবে চিন্তা করতে হবে। এখানে দেখো, প্রথমে আমি 0 দিয়ে এখানে পাঠাচ্ছি, প্রথম সিম্বলটা 0 দিয়ে আমি পরের স্টেটে পাঠাচ্ছি, কিন্তু প্রথম সিম্বলটা 0 না হয়ে যদি 1 হয়, তখন আমি কোন স্টেটে দিব? আমি কি এই স্টেটে দিব? এই স্টেটে দিয়ে আমার লাভ নাই, কারণ আমার কন্ডিশন আনতে হবে এটার জন্য আমার ডায়াগ্রামটা ড্র করতে হবে। তাহলে আমি পরের স্টেটে যদি পাঠায় দিই তাহলে আমার হচ্ছে না, তাহলে আমি এখানে ইটসেলফ একটা লুপ ক্রিয়েট করে দিলাম 1 ইনপুটের জন্য, যাতে প্রথম সিম্বলটা 0 না হয়ে যদি অন্য কোনো সিম্বল আসে সে এখানেই স্টার্টেই বসে থাকবে। আচ্ছা, এরপর 0 দিয়ে আমি এখানে পাঠালাম, প্রথম একটা 0 দিয়ে আমি এখানে পাঠালাম, এরপর আরেকটা 0 যদি আসে তখন আমি এখানে পাঠাচ্ছি, কিন্তু যদি আরেকটা 0 না আসে, যদি আরেকটা 1 আসে, তাহলে কি আমার স্টেটে পাঠানোর দরকার হবে? না ম্যাম। তাহলে আমি আরেকটা 0-র জন্য আবার স্টার্ট স্টেটে তাকে বসায় রাখলাম, স্টার্ট স্টেটে বসায় রাখলাম, হ্যাঁ, তারপর যখন একটা 0 পাচ্ছি তখন আমি এ স্টেটে আনলাম, ঠিক আছে, দুইটা হয়ে 0 চলে আসছে, আমার আরেকটা 1 লাগবে, যদি 1 আসে তখনই আমি এখানে পাঠাবো, আর যদি 1 না আসে, যদি আরেকটা 0 চলে আসে, তিনটা 0, তাহলে আমি এখানে পাঠাতে পারবো না। এখানে যে ট্রানজিশনটা দেখাচ্ছে সেটা যদি আমি এখানে 0 দিয়ে দিতাম সেটা ভুল হতো। কেন ভুল হতো? কারণ তিনটা 0 হলে তখন অ্যাকসেপ্টেড হয়ে যেত, কিন্তু আমার কন্ডিশন তো তিনটা 0 না, দুইটা 0 একটা 1, তাহলে আমি যদি দুইটা 0-র পর একটা 1 না পেয়ে একটা 0 পাই, তখন আমি এটাকে ব্যাক করাই আবার এই স্টেটে নিয়ে আসতেছি, যাতে এখানে বসে থাকে। আমি চাইলে Q00 থেকে Q0 তে নিয়ে আসতে পারতাম না? মানে হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতো তোমরা এভাবে ডায়াগ্রাম ড্র করতে পারো, বাট কন্ডিশন হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজটা দেয়া থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা যাতে টেস্ট করলে কি হয়, ট্রু হয়। নট নেসেসারি যে এইভাবেই ডায়াগ্রামটা ড্র করতে হবে, তোমরা চাইলে আরো অন্যভাবে ড্র করতে পারো, কিন্তু কথা হচ্ছে আমি এইভাবে র্যান্ডম কিছু স্ট্রিং জেনারেট করবো, র্যান্ডম স্ট্রিং করে আমি টেস্ট করে দেখবো যে এই ল্যাঙ্গুয়েজটা ট্রু হচ্ছে কিনা। যদি ট্রু হয় দেন যে কোনো ডায়াগ্রাম হলে সেটা অ্যাকসেপ্টেড, কারেক্ট, যে কোনো ডায়াগ্রাম হলে সেটা কারেক্ট, নট নেসেসারি যে এইভাবেই আমাকে ড্র করতে হবে। ম্যাম এখানে ফাইনাল স্টেট কোথায়? ফাইনাল স্টেট এই যে এটা, এখানে ডাবল সার্কেল দেখা যাচ্ছে, জি ম্যাম। এই যে এটা, আমি তো এখানে জুম করতে পারতেছি না, স্লাইড শো দিলে বোঝা যাচ্ছে অল্প করে। এই যে স্লাইড শো দিলেও এটা পজ হয়ে যাচ্ছে, এখন কি দেখা যাচ্ছে? এই যে ডাবল সার্কেল, ইয়েস ম্যাম। এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গেল স্টেট, আর এটা হচ্ছে ডাবল সার্কেল করা, এটা হচ্ছে ফাইনাল স্টেট। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, এখানে বলা হয়েছে একটা ডিএফ এ ড্র করতে অ্যাটলিস্ট 2 বিস, মানে মিনিমাম 2টা বি থাকতে হবে, 2টা বি পেলে অ্যাকসেপ্ট করবে, মিনিমাম 2টা, তার মানে 2 এর চেয়ে বেশি বি থাকলে 3টা 4টা 10টা থাকলেও কোনো সমস্যা নাই, অ্যাকসেপ্টেড হবে, কিন্তু একটা সিঙ্গেল বি এর জন্য অ্যাকসেপ্ট হবে না, মিনিমাম 2টা বি থাকতে হবে, এবং এ যত সংখ্যকই থাকুক এ কোনো ফ্যাক্ট না। তাহলে আমরা ডায়াগ্রাম ড্র করব, প্রথমে একটা স্টার্ট স্টেট দিলাম, একটা সিঙ্গেল বি এর জন্য আমি এখানে পাঠাচ্ছি, এটাকে দেখো আমি ফাইনাল করি নাই, কারণ এটাকে যদি আমি ফাইনাল করে দিই, ফাইনাল স্টেট হিসেবে করেই, তখন একটা সিঙ্গেল বি এর জন্য সেটা অ্যাকসেপ্ট হয়ে যায়, তাই আমি এটাকে ফাইনাল করতে পারবো না। আমি আরেকটা বি দিয়ে, আরেকটা অ্যারো দিয়ে আমি এখানে একটা স্টেট ড্র করলাম, এবং এটাকে আমি ফাইনাল হিসেবে রেডি করলাম, তাহলে আমার অ্যাটলিস্ট 2টা বি হলে অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, কিন্তু যদি আমি এটাকে ফাইনাল করে দিতাম তখন একটা বি পেলেও অ্যাকসেপ্ট হয়ে যেত, তাহলে এটাকে ফাইনাল করা যাবে না, আমি 3টা স্টেট এখানে নিলাম। আচ্ছা, এরপর দেখো, প্রথম সিম্বলটা যদি এ হয়, একটা সিঙ্গেল বি না হয়ে এ হয়, হ্যাঁ, তাহলে আমি কি করলাম, এখানে রেখে দিলাম তাকে,
এখান থেকে সে মুভ করতে পারবে না, একটা সিঙ্গেল বি পেলে তখন সে মুভ করে এখানে আসবে। আচ্ছা, একটা সিঙ্গেল বি পাওয়ার পর যদি আমার মাঝখানে একটা এ চলে আসে, ধরো আমার স্ট্রিংটা হচ্ছে প্রথমে এ নিলাম, সে পরের স্টেটে যাবে না, এখানে বসে থাকবে, 100টা এ আসলো এখানে বসে থাকবে, একটা সিঙ্গেল বি পাচ্ছে, সে এখানে আসছে। এরপর আরেকটা বি না পেয়ে যদি মাঝখানে একটা এ চলে আসে, তখন আমি কি এ স্টেটে দিব? না ম্যাম, এখানে রেখে দিব, এখানে বসায় রাখবো। যদি আমি এদিকে অ্যারো দিয়ে এটাকে বি না লিখে এ লিখতাম, তখন আবার সে একসেপ্ট করে ফেলতো, তখন আমার ডায়াগ্রামটা ভুল হয়ে যেত। তাহলে আমি এ দিয়ে এখানে ইটসেলফ লুপ দিলাম, এরপর আমার যতগুলো এ আসুক সেখানে বসে থাকবে। এরপর একটা বি যখন আসবে, এই যে দেখো অ্যাটলিস্ট 2 বি, মানে দুটা বি হয়ে গেছে, তখন সে এখানে একসেপ্ট করে ফেলতেছে। এরপর বি এর পর দুটা বি আসার পর যদি আমার থাউজেন্ডস টাইম বি আসে বা থাউজেন্ডস টাইম এ আসে, কোনো ফ্যাক্ট না, কারণ আমার কন্ডিশন এখানে অলরেডি ফুলফিল আপ, মানে দুটা বি আমি পেয়ে গেছি, অ্যাটলিস্ট দুটা বি পেয়ে গেছি। সেজন্য আমি এখানে কি করলাম, একটা ইটসেলফ এরো দিয়ে এ কমা বি লিখলাম। তার মানে কি, অনেকগুলো এ আসলো সে এখানে একসেপ্টেড হয়ে যাবে, এখানেই থাকবে এ স্টেটে এবং একসেপ্ট হবে। অনেকগুলো বি থাকলেও সে এই স্টেটে থাকবে এবং একসেপ্ট হবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো একসেপ্টেড স্ট্রিং এবং রিজেক্টেড স্ট্রিং দিয়ে আমি কিছু স্ট্রিং লিখে রাখছি, যে কখন কখন একসেপ্ট হবে এটা এমনিতেই দেখেই বোঝা যাচ্ছে যে দুটা বি, এখানে দুটা বি, মানে মিনিমাম দুইটা বি একসেপ্ট হচ্ছে, এখানে একটা সিঙ্গেল বি, সেজন্য এটা রিজেক্ট বি এ, একটা সিঙ্গেল বি রিজেক্ট এ বি এ, একটা সিঙ্গেল বি রিজেক্ট, এখানেও একটা সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, সেজন্য এটা রিজেক্ট। এখানে দুইটা বা দুই এর বেশি, মোর দেন 2 থাকলে তখন এটা একসেপ্ট হবে। তাহলে এটা টেস্ট করে দেখা যাবে যে দুটা বি এর জন্য একসেপ্ট হয়, যদি দুটা বি এর জায়গায় সিঙ্গেল বি থাকে তখন রিজেক্ট হয়, আর মোর দেন 2 বি থাকবে একসেপ্ট হয়। আচ্ছা, এখন কি পারা যাবে ল্যাঙ্গুয়েজ দিলে ডায়াগ্রাম ড্র করা? জি ম্যাম। হ্যাঁ, এরকমই থাকবে, যে এরকম দুটা অ্যাটলিস্ট দুটা বি থাকবে, বা অ্যাটলিস্ট দুটা এ, বা মোর দেন বা অ্যাটলিস্ট 3 বি থাকবে, বা অ্যাটলিস্ট 3 এ থাকবে, বা অড সংখ্যক 0 থাকবে, অড সংখ্যক 1 থাকবে। মানে এখানে যা পড়ালাম এগুলাই জাস্ট ওলট পালট করে তোমাদের কোশ্চেন গুলো আসবে। বা আমি একটা, এখানে কি লেখা ছিল, সাবস্ট্রিং একটা ছিল না, সাবস্ট্রিং 001, তাহলে আমি এখানে দিলাম যে সাবস্ট্রিং হলো ডাবল এ বি বা ডাবল বি এ, তখন কি হবে? মানে এগুলাই, এখানে যে এক্সাম্পল গুলো আমি দেখালাম সেগুলো জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হবে। তোমরা ওভাবে স্ট্রিং জেনারেট করবা, স্ট্রিং জেনারেট করে ডায়াগ্রামটা ড্র করবে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে এটা রেগুলার অপারেশন। এখানে আমরা 3 ধরনের অপারেশন করি বেসিক্যালি। তিন ধরনের অপারেশন করি, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে কনকেটিনেশন, একটা হচ্ছে স্টার অপারেশন। ইউনিয়ন, এ ইউনিয়ন বি, কনকেটিনেশন এ ডট বি এ স্টার, তিনটা অপারেশন করি বোথ ডিএফএ এবং এনএফ এর জন্য। তো ডিএফ এর জন্য আমাদের শুধুমাত্র ইউনিয়নটা দরকার হবে, কনকেটিনেশন এবং স্টার দরকার নাই, বাট এনএফ এর ক্ষেত্রে আমাদের তিনটাই দরকার হবে। তাহলে প্রথম থিওরামটা হচ্ছে ডিএফ এর জন্য, দা ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার দা ইউনিয়ন অপারেশন, ডিএফ এর জন্য। তার মানে কি, দুইটা ডিএফএ কে আমরা একসাথে ইউনিয়ন অপারেশন করে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করব। তাহলে একটা ডিএফএ দেখো, একটা ডিএফএ এখানে নামকরণ করা হচ্ছে M1 দিয়ে, M1 নাম দিয়ে একটা ডিএফএ বলা হচ্ছে, M2 মানে মেশিন 2 দিয়ে আরেকটা ডিএফএ রিকগনাইজেস A1, A1 টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, A1 টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর M1, A2 টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর M2। তাহলে M1 কি কি টাপল থাকে, Q1 মানে সেট অফ স্টেট, ইনপুট অ্যালফাবেট, ট্রানজিশন ফাংশন, স্টার্ট স্টেট, ফাইনাল স্টেট। তো এখন প্রতিটা আমরা কি দিয়ে লিখলাম, 1 দিয়ে লিখলাম।
প্রতিটা লিখলাম আমরা 1 দিয়ে, কারণ আমি M1 বা মেশিন 1 এর জন্য আমি টাপলটা লিখছি, সেজন্য প্রতিটা আমি 1 দিয়ে লিখলাম, এবং M2 এর জন্য সবগুলো আমি 2 দিয়ে লিখলাম। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথমটার জন্য ল্যাঙ্গুয়েজ A1, পরেরটার জন্য ল্যাঙ্গুয়েজ A2। তাহলে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ, কমন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যেটা A1 এবং A2 মানে দুইটা ডিএফএ কে কি করে, একসেপ্ট করে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, কিউ সমান মানে নতুন যে ডিএফএ টা কনস্ট্রাক্ট করব সেটার নাম হচ্ছে এম টু রিকগনাইজ A1 ইউনিয়ন A2। এখানে এম সমান হচ্ছে এই টাপল গুলো, 5 টাপল। প্রথম টাপলটা কি, সেট অফ স্টেট। সেট অফ স্টেট হচ্ছে R1 R2, R1 টা হচ্ছে Q1 এর সেট এবং R2 টা হচ্ছে Q2 এর স্টেট। R1 টা হচ্ছে Q1 এর স্টেট এবং R2 টা হচ্ছে Q2 এর স্টেট। তার মানে আমি দুইটা ডিএফএ থেকে যে নতুন ডিএফএ কনস্ট্রাক্ট করলাম সেটার মধ্যে R1 এবং R2 মানে Q1 এবং Q2 দুইটার স্টেটই থাকবে। ঠিক আছে, এরপর আমরা এটাকে কি করব, কার্টেসিয়ান প্রোডাক্ট করে নতুন স্টেটটা জেনারেট করব। আচ্ছা, এরপর অ্যালফাবেট, ইনপুট অ্যালফাবেট যেটা হবে যে এটা, সেটা হচ্ছে 1 এবং 2 দুইটার ইউনিয়ন। মানে প্রথম ডিএফএ যে ইনপুট অ্যালফাবেট, সেকেন্ডটার ক্ষেত্রে কি সেম ইনপুট অ্যালফাবেট, আমি দুইটাই সেম রাখলাম যাতে দুটোটাতে আমি ইউজ করতে পারি। এরপর ট্রানজিশন ফাংশন, দুটার জন্যই আমার সেম ট্রানজিশন থাকবে। তারপর হচ্ছে স্টার্ট স্টেট হচ্ছে পেয়ার অফ Q1 এবং Q2, মানে Q1 এ যে স্টার্ট ছিল, Q2 তে যে স্টার্ট ছিল, এখানে দুটাই এখানে স্টার্ট হিসেবে কাজ করবে, মানে দুটা স্টেট এখানে থাকবে। এটা আমরা আরো ক্লিয়ারলি বুঝবো, আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে ম্যাথটা, তাহলে ক্লিয়ারলি বুঝবা থিওরামটা। এরপর ফাইনাল স্টেটের এই কোয়েশ্চেনটা আমাদের লাগবে, এই যে এই কোয়েশ্চেনটা লাগবে আমাদের। ফাইনাল স্টেটটা আমরা কিভাবে বের করি, ফাইনাল স্টেটটা বের করি হচ্ছে F1 ইনটু Q2। F1 কার ফাইনাল স্টেট, F1 হচ্ছে ডিএফএ 1 এর ফাইনাল স্টেট, এই যে M1 এর ফাইনাল স্টেট, এটার সাথে আমরা ক্রস করব কার সাথে, Q2। Q2 টা কার, Q2 টা হচ্ছে M2 এর সেট অফ স্টেট, M2 এর স্টেট Q2 ইউনিয়ন Q1 হচ্ছে M1 এর এবং F2 টা হচ্ছে M2 এর। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমাদের লাগবে ফাইনাল স্টেট বের করার জন্য। তাহলে আমরা দুইটা ডিএফএ থেকে একটা ডিএফএ এভাবে করে কনস্ট্রাক্ট করব। এই স্লাইডটা দেখো, এটা ছিল আমাদের থিওরাম 1.25। দুইটা ডিএফএ থেকে আমরা একটা ডিএফএ কিভাবে জেনারেট করতে পারি, অপারেশনটা কি, ইউনিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাম্পল, এখানে দুইটা ডিএফএ, প্রথম ডিএফএটা কি, অড নাম্বার অফ এ, অড নাম্বার অফ এ থাকবে, তার মানে এই ডিএফএটা কনস্ট্রাক্ট করা হয়েছে এখানে যদি অড নাম্বার অফ, আমরা যদি স্ট্রিং জেনারেট করি এবং স্ট্রিং এ যদি অড সংখ্যক এ থাকে তখন সেটা একসেপ্ট করে। আর এই ডিএফএটা জেনারেট করা হয়েছে এন্ডস উইথ বি, যদি লাস্টে বি থাকে, একটা স্ট্রিং জেনারেট করলাম যে স্ট্রিং এর লাস্টে যদি বি থাকে শুধুমাত্র তখনই সেটা কি করবে, একসেপ্ট করবে। তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, দুইটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি দুইটা আলাদা ডিএফএ কনস্ট্রাক্ট করলাম। এরপর আমার কাজ হচ্ছে এই দুইটা ডিএফএ থেকে এই একটা সিঙ্গেল ডিএফএ ইউনিয়ন অপারেশন করে বের করা। তো এটা আমরা কিভাবে করব, প্রথমে আমি 5 টাপল গুলো লিখে ফেললাম। এটার জন্য 5 টাপল কি কি হবে, প্রথমটা হচ্ছে Q1 মানে সেট অফ স্টেট, এখানে স্টেট হচ্ছে দুইটা, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ইনপুট অ্যালফাবেট দুইটা, স্মল এ স্মল বি। স্টার্ট স্টেট হচ্ছে এই যে এ, এটা হচ্ছে স্টার্ট স্টেট। ফাইনাল স্টেট হচ্ছে
এই যে ডাবল সার্কেল করা যেটা বি, এটার ক্ষেত্রে দেখো Q2 হচ্ছে 1 এবং 2, ইনপুট হচ্ছে স্মল a স্মল b, স্টার স্টেট হচ্ছে এই 1 আর ফাইনাল হচ্ছে এই যে 2। তাহলে আমি এটা লিখলাম, লিখার পর আমাকে কি করতে হবে, ইউনিয়ন অপারেশন করতে হবে। তো অপারেশন আমরা এই যে এখানে দেখো এই যে নতুন যে স্টেটটা বের করব, নতুন স্টেটটা কি হবে, Q1 Cartesian product of set Q1 and Q2 and is written as Q1 into Q2, ঠিক আছে? তাহলে আমি এটা লিখলাম Q1 into Q2 লিখলাম, এরপরে দুটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট করব। তাহলে আমার Q1 কি কি আছে, এই যে Q1 হচ্ছে ক্যাপিটাল A ক্যাপিটাল B, এই দুটা স্টেট ক্যাপিটাল A ক্যাপিটাল B। Q2 কোনটা, Q2 হচ্ছে এই যে এটা 1 এবং 2, 1 এবং 2, এটা হচ্ছে Q2। এরপর আমরা এটাকে ক্রস করব, ক্রস করলে কি হবে 1A 1B 2A 2B, এরকম হবে না? জি ম্যাম। হ্যাঁ, ওই যে কে যেন আমাকে কোশ্চেন করছিল, আমরা একদম প্রথম চ্যাপ্টারে সেট কেন পড়তেছি, ফাংশন কেন পড়তেছি, কার্টেশিয়ান প্রোডাক্ট কেন পড়তেছি, হ্যাঁ এই যে এই কারণে পড়তেছি, আমরা ওখানে পড়ে আসছিলাম যে কার্টেশিয়ান প্রোডাক্ট কিভাবে বের করতে হয়, এই কারণে পড়তেছি। জিনিসগুলা প্রথম চ্যাপ্টারের জিনিসগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এরপর আমরা যে ম্যাথ দেখবো, এরপর আরো অনেক ম্যাথ থাকবে, ওখানে আমরা ইমপ্লিমেন্ট করবো, সেই জন্য আমাদের এটা পড়তে হচ্ছিল সেট বা কার্টেশিয়ান প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমরা কিউটা লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নতুন যে ডিএফএ সেটার স্টেট। কয়টা স্টেট থাকবে নতুন ডিএফএ তে, 4টা থাকবে। এবং এই 4টা আমি কিভাবে পাইছি, এই ডিএফএ স্টেট আর এই ডিএফএ স্টেট দুটাকে ক্রস করে কার্টেশিয়ান প্রোডাক্ট করে। আচ্ছা, এরপর আমরা ইনপুট অ্যালফাবেট দিব, দুটার ক্ষেত্রে আমাদের ইনপুট অ্যালফাবেট কমন। দেখো এখানে স্মল a স্মল b ইউজ করা হয়েছে, এখানেও স্মল a স্মল b ইউজ করা হয়েছে, দুটার ক্ষেত্রে কমন। আচ্ছা, এরপর আমরা স্টার স্টেট কিভাবে নিব, এটার ক্ষেত্রে স্টার স্টেট হচ্ছে যে এখানে ছিল পেয়ার, এই যে Q0 is the pair of Q1 and Q2, মানে প্রথমটার স্টার স্টেট এবং দ্বিতীয়টা স্টার স্টেট, দুটা পেয়ার। তাহলে এটার ক্ষেত্রে Q0 কি হবে, এটা স্টার স্টেট হচ্ছে ক্যাপিটাল A, এই যে ক্যাপিটাল A, আর এটা স্টার স্টেট হচ্ছে 1। তাহলে আমি নতুন যে স্টার স্টেট পাবো সেটা হচ্ছে 1A, ঠিক আছে? 1A কিভাবে আসছে, এই যে এখানে দেখো আমাদের নতুন স্টেটটার মধ্যে, নতুন ডিএফ এর মধ্যে 4টা স্টেট থাকবে, 4টা স্টেটের মধ্যে কোনটা আমার ফাইনাল স্টার স্টেট হবে, এই যে এই দুটার পেয়ার করে, তার মানে এখানে আমি এ পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, তাহলে আমার নতুন ডিএফ এর স্টার স্টেট হচ্ছে 1A। এতটুকু কি ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা, এরপর আমরা কি করব, ফাইনাল স্টেট বের করব। তো ফাইনাল স্টেটের জন্য আমি একটা ইকুয়েশন দেখাইছিলাম এখানে, এই যে এটা বলছিলাম আমাদের লাগবে F1 into Q2 ইউনিয়ন Q1 into F2। আমরা ফাইনাল স্টেট করব এভাবে, F1 into Q2 ইউনিয়ন Q1 into F2 করে। তাহলে আমরা ফাইনাল স্টেটটা বের করি F1 into Q2 ইউনিয়ন F2 into Q1 করে। তাহলে F1 কত, F1 হচ্ছে B, এই যে B লিখলাম। Q2 কত, Q2 হচ্ছে 1 2, এই যে 1 2 লিখলাম, ইউনিয়ন লিখলাম। F2 কত, F2 হচ্ছে এখানে 2, এই যে 2 লিখলাম। Q1 লিখবো, Q1 কত, AB লিখলাম। এরপর কি করব, আমরা ক্রস করব, ক্রস প্রোডাক্ট করব। তাহলে এখান থেকে আসতেছে 1B, এখান থেকে আসতেছে 2B, ইউনিয়ন এখান থেকে আসতেছে 2A, এখান থেকে আসতেছে 2B। এরপর আমরা যদি ডাবল থাকে সেটাকে রিমুভ করে দিব, এখানে 2B দুইবার আসছে, দরকার নেই আমাদের। আমরা লিখবো হচ্ছে 1B 2B 2A, 1B 2B 2A। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা ট্রানজিশন ফাংশনটা লিখবো। ট্রানজিশন ফাংশনটা কিভাবে লিখতে হয়, আচ্ছা তাহলে আমরা এখানে কয়টা টাপল গেল, আমাদের কিউটা গেল, ইনপুট অ্যালফাবেটটা গেল, স্টার স্টেট গেল, ফাইনাল স্টেট গেল, শুধুমাত্র ট্রানজিশন ফাংশনটা বাকি। ট্রানজিশন ফাংশন হলেই আমরা ডিএফএটা কনস্ট্রাক্ট করে ফেলতে পারবো। তাহলে আমরা ট্রানজিশন ফাংশনটা কিভাবে রেডি করব, দেখো
এটা হচ্ছে আমাদের স্টেট কয়টা? 4টা। 1A 1B 2A 2B। তাহলে 1A যখন আমি ট্রানজিশন বের করব, ফার্স্টে আমাকে দেখতে হবে 1A ইনপুট পেলে কোথায় যাচ্ছে। এই যে 1, সে A ইনপুট পেলে, স্মল A ইনপুট পেলে 1A থেকে যাবে, ঠিক আছে? এরপর ক্যাপিটাল এ ইনপুট পেলে কোথায় যাচ্ছে? ক্যাপিটাল এ ইনপুট পেলে বি তে। এই যে ক্যাপিটাল এ স্মল এ ইনপুট পেলে বি তে যায়, এই যে বি। তাহলে এটা যদি আমি একসাথে লিখি, 1A ইনপুট পেলে যায় 1B তে। বুঝছো নাকি বলো? জি ম্যাম। তো মনে হচ্ছে বুঝো নাই, বাকিরা? বুঝছি। আচ্ছা, এখানে এটা আমি এ লিখছি, এটা হবে আসলে বি। তাহলে আমি কিভাবে করব? আমার এখানে 4টা স্টেট, হ্যাঁ, 1A 1B 2A 2B। এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের ট্রানজিশন ফাংশন করতে হবে, এবং প্রতিটার জন্য। তার মানে 1 এর জন্য আমি একবার A ইনপুট পেলে কোথায় যায় লিখবো, একবার B ইনপুট পেলে কোথায় যায় লিখবো। 1B জন্য একবার A ইনপুট পেলে কোথায় যায় সেটা বের করব। এরপর B ইনপুট পেলে কোথায় যায় সেটা লিখবো। হ্যাঁ, এভাবে করে আমরা বের করব। তাহলে ফার্স্টে দেখো 1 এর জন্য বের করি। 1 এর জন্য A ইনপুট পেলে কোথায় যায় সেটা লিখি। তাহলে ফার্স্টে 1 যখন আসতেছে, এই যে এখান থেকে আমরা ডায়াগ্রাম দেখি, 1 যখন একটা স্মল এ ইনপুট পায়, সে 1A থেকে যায়, তাই না? তাহলে 1 যখন ইনপুট এ পায়, সে 1A থেকে যাচ্ছে, ঠিক আছে? এরপর এ পেলে বি তে যাবে। হ্যাঁ, তারপর এ যখন এ ইনপুট পাচ্ছে, সে বি তে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল এ যখন এ ইনপুট পাচ্ছে, ক্যাপিটাল এ যখন এ ইনপুট পাচ্ছে, তখন সে কোথায় যাচ্ছে? ক্যাপিটাল বি তে যাচ্ছে। তাহলে আমি যদি এটা একসাথে লিখি, তার মানে আমি যদি 1A লিখি, 1A লিখি, তাহলে আমি কি লিখবো বলতো? 1B। হ্যাঁ, 1B লিখবো। 1A কোন ইনপুটের জন্য? এ ইনপুটের জন্য। A ইনপুটের জন্য। 1A A ইনপুটের জন্য আমরা লিখবো হচ্ছে 1B, ঠিক আছে? একইভাবে আমরা 1A কিসের জন্য বের করব? ম্যাম ওই পাশের লাইনে মনে ভুল দিচ্ছে, 2A লেখা আছে যে, এটা 1 হয়ে যাবে না? 2A কোনটা? এটা 1A 1 ক্যাপিটাল এ স্মল এ পেলে 1 ক্যাপিটাল বি তে যাব না? হ্যালো ম্যাম। 1A স্মল বি ইনপুটের জন্য 1B তে যায়। হ্যাঁ, স্মল এর জন্য 1 ক্যাপিটাল বি তে গেলে এর ওই পাশের লাইনে 2A লেখা স্মল এ পেলে 1B তে যাবে। এটা করতে এটা 2A মানে 1 হয়ে হবে মনে হয়। এটা আমরা এই যে এভাবে বের করছি আর কি, প্রতিটার জন্য বের করছি। 1A স্মল এর জন্য বের করছি, এরপর 1A স্মল বি এর জন্য বের করছি, তারপর এখানে দেখো 1B লিখা। তাহলে 1B স্মল এর জন্য স্টেট বের করব, 1B স্মল বি এর জন্য বের করব, তারপরে এই যে 2A লেখা আছে, ঠিক আছে? এই যে 2A এখান থেকে আসছে, 2A স্মল এর জন্য 1B তে যায়, 2A স্মল বি এর জন্য 2A তে যায়, তারপরে যে এখানে 2B লেখা আছে। তাহলে 2B এ ইনপুটের জন্য কোথায় যায়, 2B বি ইনপুটের জন্য কোথায় যায়, এইভাবে করে আমরা 8টা বের করবো এখানে। সবগুলো বের করা হলে তারপর আমরা এভাবে ডিএফ এটা ড্র করে ফেলবো। ডিএফ এটা ড্র করার সময় আমাদের স্টার্ট স্টেটটা দেখতে হবে। আমাদের স্টার্ট স্টেট হচ্ছে 1A। প্রথমে আমরা স্টেট গুলো ড্র করব, এই যে 1A 1B 2A 2B 4টা ড্র করে ফেললাম। তারপর স্টার্ট স্টেট হচ্ছে আমাদের 1A, তাহলে আমরা অ্যারোটা এখানে দিলাম। তারপর হচ্ছে ফাইনাল স্টেট কি? ফাইনাল স্টেট এই যে এখানে বের করছি আমরা, এখানে বের করছি। তাহলে 1B 2B 2A 1B 2B 2A এই তিনটা আমরা ডাবল সার্কেল করে দিচ্ছি। আর ট্রানজিশনটা কিভাবে হবে? এই যে এখান থেকে আমি ট্রানজিশন গুলা অ্যারো দিয়ে দিয়ে, বুঝছো? বোঝা গেছে? জি ম্যাম।
বুঝলে বলো। আচ্ছা, এটা যদি ক্লিয়ার না হয় নেক্সট ক্লাসে আমি আরেকটু রিভিউ করে দিব, আরেকটু কোশ্চেন থাকলে তখন করবা, জি ম্যাম। ঠিক আছে? তুমি অ্যাটেন্ডেন্সটা